আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদেরকে আজকে সেকেন্ড ক্লাস নিয়ে আসছি, শতকরার সেকেন্ড ক্লাস নিয়ে আসছি। আমি গতকালকে প্রথম ক্লাস করিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে আমরা গতকালকে টাইপ 1 এবং টাইপ 2 ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা টাইপ 3 ক্লিয়ার করব এবং আমাদের আজকে ক্লাস নাম্বার হবে 2, শতকরা ক্লাস 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে শুরু করে দিতে পারি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখন আমাদেরকে বলছে 70% 70 এর 60% কত, 70 এর 60% কত। ওকে, একটু ক্লিয়ার করবেন 70 এর 60% কত। এখন আমরা এটা কেমনে সলভ করব? আমরা মনে রাখবো গণিতের ভাষায় 70 গণিতের ভাষায় এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ। আর কি করব, 60 আছে অর্থাৎ 60%। তাহলে কি করব, 70 গুণন 60 ইন্টু 1/100। আমি গতকালকে বলেছিলাম পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে এবার কি করব, এই শূন্য কাটাকাটি, এই শূন্য কাটাকাটি, উপরে আছে 7 এবং 6 সাথে গুণাকার আছে 6 7 42। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঘ নাম্বার আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 এর 2% সমান কত, 2 এর 2% সমান কত। তাহলে আমরা কিভাবে করব, 2 এর মানে হচ্ছে গুণন, এর মানে হচ্ছে গুণন 2%। তাহলে 2 ইন্টু 2% মানে হচ্ছে 1/100। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4/100, 2 দ্বিগুণে 4/100। তাহলে নিচে হচ্ছে 100 অর্থাৎ 2টা শূন্য। তো গতকালকে 3 অনুসারে 2 ঘর আগে দশমিক বসবে। তাহলে একটা 4 2 ঘর আগে বসতে হবে, এই জন্য এখানে 2 ঘরের জন্য আরেকটা শূন্য নিয়ে আসতে হবে। দশমিক বসে গেছে, সৌন্দর্যের জন্য একটা এগিয়ে দিয়ে দিব, একটা শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের উত্তর আসছে কত, 0.04। অর্থাৎ আমাদের খ নাম্বার হচ্ছে উত্তর। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 এর 1/2% কত, 100 এর 1/2% কত। তাহলে আমরা কিভাবে লিখবো ভাইয়া, 100 এর হাফ 1/2%। তাহলে কি বলবো, 100 গণিতের ভাষায় এর মানে হচ্ছে গুণন 1/2, 100 মানে হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এখন আমরা এই 100 এর সাথে এই 100 ভাগাকার আছে, কারণ এটা উপরে এটা নিচে, উপরে নিচে। তাহলে 100 এর সাথে 100 চলে গেছে, আলটিমেট আমাদের আর কি থাকে, হাফ। অর্থাৎ হাফ থাকে, তার সাথে 1টা থাকে, এটা গুণাকার থাকে। তো 1 এর সাথে যাই গুণ করে তাই হয়। তাহলে আমাদের উত্তর হবে কত, হাফ। আমাদের উত্তর হবে ক নাম্বার। আশা করি আমরা এগুলো বুঝতেছি। এগুলো আমরা এখনো একদম বেসিকে আছি, এগুলো অতটা কঠিন না, একদম ইজি কতগুলো জিনিস, এগুলো আমরা বুঝবো। ওকে, এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 88 এর 12 সমস্ত 2/1% সমান কত। এগুলো হচ্ছে অপশন। তাহলে আমরা কাজ করব, দেখি 88 এর
12 সমস্ত 2/1%। আচ্ছা, আমি আপনাদেরকে কালকে, আচ্ছা আগে দেখেন 88 এর মানে হচ্ছে গুণন। আমি আপনাদেরকে কালকে এই সমস্তটা ভাঙা শিখেছিলাম। কেমনে ভাঙবো ভাইয়া? নিচে যেটা আছে সেটা বসে যাবে, হরটা বসে যাবে, তারপরে এটা গুণ হবে, এটা গুণ হলে কত হবে, মানে এটার সাথে নিচেরটা গুণ হবে, তাহলে কত? 12 গুণে 24। সেই গুণফলের সাথে লবটা যোগ হবে, সেই গুণফলের সাথে লবটা যোগ হবে, তাহলে 12 গুণে 24, তার সাথে 1 যোগ করলে কত হয়? 25। এবং পার্সেন্টের জন্য আমরা কি দেব? 1/100। এখন আমরা এটাকে ভাঙবো। কেমনে ভাঙবো একটু খেয়াল করেন তো। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 100, তাহলে 25 এবং 100 কাটাকাটি করলে নিচে কত থাকে? 4 থাকে। নিচে কত থাকে? 4 থাকে। এখন তাহলে আমাদের উপরে আসে 88, নিচে আছে দেখেন তো ভাইয়া 88, নিচে আছে 4 দ্বিগুণে 8। এখন আপনি 88 কে ভাগ করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 11। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, একটু খেয়াল করেন কেমনে ভাগ করব। এই 8 কে ভাগ করলে কয়বার যায়? একবার। এবং এটাকে ভাগ কয়বার যায়? একবার। এবং এটাকে ভাগ করলে কয়বার যায়? একবার। তাহলে কত? 11। আমাদের উত্তর হচ্ছে 11। 11 কোন জায়গায় আছে? গ নাম্বারে 11 আছে, তাহলে আমাদের আনসার হবে গ নাম্বার। আশা করি আমি ম্যাথগুলো বোঝাতে পারতেছি। এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.010 এর 200% কত? 0.010 এর 200% কত? আচ্ছা, ওকে, একটু খেয়াল করবো। 0.010 এর মানে হচ্ছে গুণন 200 থাকবে, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। আমি এক লাইনে করে ফেলতেছি। তাহলে এখন কি করব? এই জিরো কাটাকাটি, এই জিরো কাটাকাটি, আলটিমেট আমাদের কি থাকলো? 0.10 ইন্টু 2, আর কিছুই তা নাই, ইন্টু 1 আছে, 1 এর সাথে 1 এটা আর দেওয়ার দরকার নাই, কারণ 1 এর সাথে যাই গুণ করি পৃথিবীর তাই হয়, এটা তো আমরা জানি। এখন আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব? এটা দশমিকের গুণ। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম আমরা মনে মনে ধরে নিব এখানে দশমিক নাই, দশমিক নাই, তার মধ্যে আমরা গুণ করে ফেলবো। এখানে যদি দশমিক না থাকে তাহলে এটা হবে 10, এটা হবে 2, তাহলে 10 দুগুণে 20। এখন কি হবে? এখানে দশমিকের পরে সংখ্যা কয়টা? 3টা। তাহলে এইখানেও দশমিকের পরে সংখ্যা হতে হবে 3টা। তাহলে এখানে 3টা নাই, তো কি করব? তো নতুন করে একটা আনবো। নতুন করে একটা কি? নতুন করে একটা আনবো, একটা শূন্য আনবো। এটা কি ওই পাশে আনবো নাকি এই পাশে আনবো? না, এই পাশে আনবো। কেন? ওই পাশে শূন্যের কোনো ভ্যালু নেই, এই জন্য এই পাশে আনবো। আর তাহলে একটা, দুইটা, তিনটা, দশমিকের পর তিনটা ভ্যালু, এখানে দশমিকের পর 3টা মান ভ্যালু। তাহলে এখন আমি দশমিক নিয়ে আসবো, এটা দিব। আর একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে দশমিকের পরে একদম শেষে একটা জিরো আছে না? এখন এই জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে আমাদের কি দাঁড়ালো? 0.02। 0.02 ক নাম্বার, খ নাম্বার। এভাবে আমি পুরো ম্যাথ ইনশাআল্লাহ কভার করবো। ওকে, এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 50 এর 10% কত? তাহলে 50 এর মানে হচ্ছে গুণন 10, এর মানে হচ্ছে গুণন 10, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, 1/100। তাহলে একটু খেয়াল করুন তো ভাইয়া, 0 0 0 0, আলটিমেট হাতে আছে 5, 5টাই হবে উত্তর। ক নাম্বার উত্তর হচ্ছে উত্তর। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবেই আমাদের এগুলো সলভ করতে হবে, আমাদের এগুলোই এভাবেই সলভ করতে হবে। এবং আমি আপনাদেরকে মানে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করাবো, আপনারা অংশে প্র্যাকটিস করেন, এরপর আশা করি আপনারা ভালো বুঝতে পারবেন। এখন আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 125%, 125 এর 125% সমান কত? 125 এর 125% সমান কত? আমি এই অপশনগুলো একটু দিয়ে দিই। ওকে, এখন আমাদের এগুলো দেওয়া আছে, তাহলে আমরা করব, কেমনে করব দেখি, একটু দেখি। 125 এর 125%, তাই না ভাইয়া? তাহলে 125 এর মানে হচ্ছে গুণন 125%, মানে হচ্ছে 1/100, পার্সেন্ট মানে কত? 1/100। আচ্ছা, এবার একটা কাজ করি,
এখন আমরা এই 125 কে 25 দিয়ে কাটাকাটি করে ফেলি, এটাকে 25 দিয়ে কাটাকাটি করে ফেলি, এটাকে 25 দিয়ে কাটাকাটি করলে 5 আর এটাকে 25 দিয়ে কাটাকাটি করলে 4। এখন আমাদের কি দাঁড়ালো 125 × 5 / 4। তাহলে 125 এর সাথে যদি 5 গুণ করি আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 625 এবং আমাদের নিচে থাকবে 4। এখন এই ভাগটা আমাদের করতে হবে, কেমনে করব এই ভাগটা একটু খেয়াল করি। 4 625 তাহলে এখানে একবার যাবে, একবার গেলে 4 হবে, বিয়োগ করলে 2 হবে, 2 নামবে, কয়বার যাবে 5 বার যাবে, 5 বার গেলে 20 হবে এবং 2 হবে নিচে আসবে, এতবার 424 6 বার যাবে হবে কি 24 নিচে আছে 1। এটা আশা করি বুঝতে পারছেন। মানে এরকম ন্যূনতম এই নরমাল ভাগটা করতে না পারলেও তো চাকরি আর জীবন না। তাহলে এইরকম আসার পরে আমরা সমস্ত আকারে ভাঙবো। আমরা কেমনে সমস্ত আকারে ভাঙবো একটু খেয়াল করি তো। এই আমরা কেমনে সমস্ত আকারে ভাঙবো একটু খেয়াল করি। এই ভাগটা করে ফেললাম, আপনি মনে রাখবেন এই 4টা আসবে এই বরাবর নিচে, এই 1টা এটা আসবে এই বরাবর আর এই 1টা যাবে এই বরাবর। আপনার মনে থাকবে আমি কি বোঝাতে পেরেছি? আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের যদি সমস্ত ভগ্নাংশ আকারে আসে তাহলে আমরা এভাবে ঘুরে দিব মানগুলো, এটা নিচে নিয়ে যাব, এই পাশেরটা উপরে নিয়ে আসব, এই পাশেরটা এইদিকে নিয়ে আসব, এটা ওইদিকে নিয়ে যাব। অর্থাৎ এটা আসবে এখানে, এটা আসবে এই জায়গায় আর এটা আসবে এই জায়গায়। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে কি হবে ভাইয়া? এই দেখেন এটা আসবে নিচে, তাহলে নিচে হবে 7 আর এটা যাবে উপরে তাহলে হবে 100 আর এটা আসবে এইদিকে এই পাশে 156। আশা করি বোঝাতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা যদি উত্তর হয় তাহলে এটাই আমাদের উত্তর। সরি, এটাই হচ্ছে আমাদের উত্তর। ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি অনেকগুলো প্র্যাকটিস করা দিয়েছি, আপনাদেরও প্র্যাকটিস করতে হবে, আপনাদেরও নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমাদেরকে যেটা বলা আছে সেটা হচ্ছে 150 এর 8% কত? 150 এর মানে হচ্ছে গুণন 8% মানে হচ্ছে 1/100। তাহলে এবার কি করব? সুন্দর করে এই শূন্যের সাথে এই শূন্য কাটাকাটি দিয়ে দিই। এবার কি করবেন? শূন্যের সাথে শূন্য তো চলে গেছে, শূন্যের সাথে শূন্য চলে গেছে, তাহলে এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে এটা এখানে 2 বার যায় আর 5 দিয়ে কাটলে এখানে যায় 3 বার এবং এই 2 এখানে যায় কয়বার? 4 বার। তাহলে 3 4 12। আমাদের উত্তর হবে কত? খ নাম্বার, 12 নাম্বার উত্তর হবে। খ নাম্বার সেটা হবে 12। ওকে, এটা একটু করব। 0.2 এর মানে হচ্ছে গুণন, এর মানে হচ্ছে গুণ 20, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এই শূন্যের সাথে এই শূন্য কাটাকাটি, আলটিমেট আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 0.2 / 10। আমি উপর উপর গুণ করে ফেলি, তাহলে উপর উপর গুণ করলে কত হবে? 4 হবে। উপর উপর গুণ করলে কত হবে? 4 হবে। তো এখানে গুণ করার পরে পয়েন্টের পরে সংখ্যা কয়টা? একটা। পয়েন্টের পরে একটা সংখ্যা, পয়েন্টের পরে একটা সংখ্যা, তাহলে এখানেও পয়েন্টের পরে একটা সংখ্যা হতে হবে, অর্থাৎ এই জায়গায় পয়েন্ট হবে আর এই জায়গায় সৌন্দর্যের জন্য একটা কি হবে? শূন্য হবে। এবার আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন। তাহলে এই এখানে নিচে কত আছে? 10, অর্থাৎ শূন্য কয়টা আছে? একটা। তাহলে এইখানে শূন্য একটা আছে মানে এই জায়গা থেকে এক ঘর এদিকে আসবে, ডান পাশ থেকে এক ঘর এদিকে আসবে, তাহলে হবে কত? শূন্য। কিন্তু ডান পাশ থেকে এক ঘর এদিকে আসার মতো তো ভ্যালু নেই, তাহলে এদিকে আমার কি দিয়ে দিতে হবে? 0 দিয়ে দিতে হবে, পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের উত্তর, 0.04। আশা করি এগুলো আমরা পারবো, এগুলো পারবো। এখন 0.078
3% সমান কত? এই ম্যাথটা একটু করতে হবে। এই ম্যাথটা অন্যান্য আগের ম্যাথগুলো থেকে ভিন্ন। এই ম্যাথটা আগের ম্যাথগুলো থেকে ভিন্ন কারণ এইজন্য এটা আমাদের একটু খেয়াল করতে হবে এটা। ওকে, এখন আমি আপনাদেরকে বলি ভাইয়া, আমাদের আচ্ছা খেয়াল করেন 0.07 এর মানে হচ্ছে গুণন 3 আছে, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। আচ্ছা সরি একটু খেয়াল করেন ভাইয়া, একটু অপশনের দিকে তাকাই তো আমরা এর আগে যতগুলো ম্যাথ করেছি একটা অপশনেও কি এই পার্সেন্ট ছিল? একটা অপশনেও কি পার্সেন্ট ছিল? না, ছিল না। তো একটা অপশনেই পার্সেন্ট ছিল না, তো পার্সেন্ট ছিল না এই জন্য আমরা ভেঙে ফেলছিলাম। এখন তো আমাদেরকে অলরেডি অপশনগুলোই সার্চে পার্সেন্ট এ, অপশনগুলো সার্চে কোথায় পার্সেন্ট এ, এই জন্য আমরা কোন দুঃখে আমরা পার্সেন্ট ভাঙতে যাব? অর্থাৎ আমরা এই মেথের জন্য পার্সেন্ট ভাঙবো না, কেননা আমাদেরকে চাইছে কি, আমাদেরকে পার্সেন্টটাই করছে, এখানে পার্সেন্টই চাইছে। তাহলে আমরা এরকম রেখে দিব এবং সরাসরি এটা গুণ করে ফেলবো। তাহলে 3 × 21 পয়েন্টের পরে একটা দুইটা, তাহলে পয়েন্টের পরে একটা দুইটা এই জায়গা পয়েন্ট। আর পার্সেন্টকে ভাঙবো না ভাইয়া, পার্সেন্টকে ভাঙা যাবে না, পার্সেন্টের জায়গায় পার্সেন্ট থেকে যাবে, সৌন্দর্যের জন্য একটা জিরো দিয়ে দেবো, 0.21 গ নাম্বার। আশা করি আমি বোঝাতে পারতেছি এগুলো। এখন যেটা বলছে সেটা হচ্ছে 10.4 এর 2.5% সমান 1/100। আমি এক লাইনে করে ফেলছি, একটু খেয়াল করবো। এখন কি করতে হবে? এখন কি করব? নিচে আছে 100, এদিকে পয়েন্টের কতগুলো, তাহলে আমরা পয়েন্টের গুণগুলো করে ফেলি। পয়েন্টের গুণগুলো কেমনে করব? 100 তার সাথে আমরা যেটা গুণ করব সেটা হচ্ছে 25, তাহলে 4 5 20, 5 0 0, 5 একে ও 4 5 20, সাথে আছে 2, তাহলে 5 0 0 2 বসবে, 5 একে 5 0, 4 দুগুণে 8, 0 2 একে 2, আলটিমেট 0 10 6 2। তাহলে আমাদের আলটিমেট যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে 2600 ডিভাইডেড বাই 100। এখন আমাদের একটু বুঝতে হবে, এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা কি, এখানে এই গুণটার মধ্যে আমরা গুণটা করছি, জাস্ট গুণটা করছি, গুণের পরে এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা আর একটা সংখ্যা, তাহলে দুইটা, এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা হতে হবে। তাহলে এখন পয়েন্টের পরে এটার কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের লিখতে হবে 26 বাই কত 100। আর নিচে 100 আসে, দুইটা শূন্য আছে, তাহলে 2 করে আগে দশমিক বসবে, 26 এদিকে হবে দশমিক 0.26। খ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এগুলো এক একটা এক এক রকম ম্যাথ, আমাদের এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আমি মূলত এতগুলো ম্যাথ করাচ্ছি। আচ্ছা ওকে, একটু খেয়াল করি তাহলে কি দেওয়া আছে ভাইয়া, 90 এর মানে গুণন 2/3 2/3 1/100% জন্য কি করব? সুন্দর করে জিরোটার সাথে জিরো কাটাকাটি দিব। তো জিরোর সাথে জিরো কাটাকাটি দিয়ে দিলাম, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত? 3। আচ্ছা আমি একটু পরিষ্কারভাবে দেখাই, জিরোর সাথে জিরো কাটাকাটি দিয়েছি, জিরো জিরোটা গেছে গা, সরে গেছে। এখন এটাকে এটা ভাগ করে কত? 3। আলটিমেট আমাদের হাতে কি দাঁড়ালো? 3 দুগুণে 6, নিচে আছে কত? 10। আমি এবার কি করব? এটাকে 2 দিয়ে কাটাকাটি করে ফেলবো। কত দিয়ে? 2 দিয়ে কাটাকাটি করলে 3, নিচে হবে 5। 3/5 কোন জায়গায় আছে? এই, এটা হচ্ছে আমাদের উত্তর। 3/5, 3/5, এটা হচ্ছে আমাদের উত্তর।
ওকে, এখন এখন একটু খেয়াল করি ভাইয়া, এখন যেটা আছে সেটাতে কোনো পার্সেন্ট নেই, এখানে কোনো পার্সেন্ট আছে না, পার্সেন্ট নেই। তাহলে কি করব, 200, 200 টাকার, টাকার মানে এর, এর মানে হচ্ছে গুণন। এবার এটা কেমনে করব, আচ্ছা আচ্ছা একবার লিখে ফেলি, এখানে একবার লিখে ফেলি 2/3, তাহলে 200 গুণন এটা, এটা কি গুণ, এই দিনে এটা আচ্ছা নিচে নিচে দিলে 3 বসে যাবে, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। 3 12 36, 36 সাথে যদি 2 যোগ করি তাহলে কত, 38। এখন কি করব, এখন এই গুণটা আমরা একটু আগে গুণটা করে ফেলি, এই গুণটা করে ফেলি। গুণ করলে কত, আমরা জিরো জিরো হিসাব করব না, আমরা 2 হিসাব করব। তাহলে 38 দুগুণ কত, 38 দুগুণ 76, শেষে দুইটা জিরো আছে, জিরো বসে যাবে, ডিভাইডেড বাই 3। এখন আমি এই ভাগটা করব, এই ভাগটা কেমনে করে আমি আপনাদেরকে একটু দেখাই। একটু একটু আমাদের এগুলো শর্টে ক্যালকুলেশন করা একটু শিখতে হবে, একটু শর্টে ক্যালকুলেশন করা শিখতে হবে, একটু বুঝাই দেখেন। 76 0/3, 3 এখানে কয়বার যাবে, 3 7 এর মধ্যে যাবে 2 বার, 2 বার গেলে হয় কত, 6, 7 বাকি থাকে 1, এবং 1 আর 6 হয় 16, 6 থেকে মানে 1 আর 6 হয় 16, 16 এর মধ্যে 3 কয়বার যায়, 5 বার, আর 3 5 বার গেলে কত হয়, 15 হয়। আলটিমেট আমাদের আর বাকি থাকে কত, 100। তো হচ্ছে না মনে হয়, এটা অপশনের মধ্যে ভুল আছে, এটা অপশনের মধ্যে ভুল আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা আমরা বাকটা একটু এভাবেই করি, 76 0 0 76 0 0 ভাগ 3, তাহলে কয়বার যাবে, 2 বার, 2 বার গেলে হবে 6, 7 হবে 1 16, 5 বার যাবে 7 15, 7 হবে 1, জিরো নামাবো, 3 বার যাবে, কয়বার যাবে ভাইয়া, 3 বার যাবে, 3 বার গেলে হবে কত, 9, 7 হবে 1, জিরো নামাবো, আবার কয়বার যাবে, আবার যাবে 3 বার, 7 হবে 9/1। অপশনগুলো একটু ভুল হয়েছে, 1। তাহলে আমাদের এখানে একটা অপশন থাকতে হবে, আমাদের এখানে অপশনটাই থাকবে কিরকম, এইরকম আমাদের অপশনটা থাকবে কিরকম হবে, অপশনটা এটা যাবে, এটা আসবে নিচে, অর্থাৎ অর্থাৎ আমাদের যে অপশনটা হবে সেই অপশনটাতে কি থাকবে, নিচে 3 থাকবে নিচে, এটা আসবে এইদিকে 2 5 3 3, এবং এটা যাবে উপরে, এত টাকা। আসলে আমি যেখান থেকে ম্যাথগুলো করাচ্ছি এখানে অপশন ঠিক আছে, আমি ভুল করে ভুল অপশন লিখে ফেলছি, এটা হবে আমাদের অপশন, এটা হবে আমাদের উত্তর। এখানে অপশনগুলো ঠিকঠাক আছে, আমি ভুল করে ভুল অপশন লিখে ফেলছি। আচ্ছা, আর আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে আমি কোন বই থেকে ম্যাথগুলো করাচ্ছি। আমি যে বই থেকে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। এখানে আমি বেশিরভাগ ম্যাথই করিয়ে দিচ্ছি, বেসিক টু ম্যাজিক ম্যাথ, মুত্তালিব পাহলভি স্যারের বই, মুত্তালিব পাহলভি স্যারের বই বেসিক টু ম্যাজিক ম্যাথ, এটার ম্যাথ আমরা করাচ্ছি। ওকে, দেখি তাহলে এটা কেমনে করব। এখন কি আছে, 40 স্যার, এখন যেটা আছে সেটা হচ্ছে স্যার পার্সেন্ট এর 3% কত, তাহলে ভাইয়া যেহেতু পার্সেন্ট দেখে ফেলছি তাহলে এখানে 1/100 দিয়েই দিতে হবে। এর মানে হচ্ছে গুণন 3%, 1/100 দিয়েই দিতে হবে। সুন্দর করে কি করবো, চোখ বন্ধ করে উপরে করে গুণ করে ফেলবো, 3 4 12, নিচে হচ্ছে 100 100 গুণ করলে কত, 1 1 1, 7টা শূন্য আসবে। এখন কি করব, 4 ঘর আগে দশমিক বসবে, তাহলে 2 ঘর এখানে চলে আসছে, আরো 2 ঘর লাগবে, এই তো 2 ঘর, 4 ঘর আগে দশমিক বসে দিয়েছি, শেষ, কাজ শেষ। আশা করি আমি ম্যাথগুলো বোঝাতে পারতেছি, তাহলে আমাদের উত্তর হবে এটা, যেটা মিলে সেটা আর কি, সম্ভবত এটা এটা হ্যাঁ, খ নাম্বার হবে আমাদের উত্তর, খ নাম্বার আমাদের হবে কি উত্তর। আচ্ছা, 100 টাকা, কত টাকা, 100 টাকা, আচ্ছা 100 টাকা, এর এর মানে হচ্ছে গুণন, শতকরা 2 ভাগ, শতকরা 2 ভাগ মানে হচ্ছে ভাইয়া, শতকরা 2 ভাগ মানে হচ্ছে 100/2,
সরি শতকরা 2 ভাগ, শতকরা 2 ভাগ একটু বুঝতে হবে। শতকরা 2 ভাগ, আচ্ছা আমি বোঝাই ভাইয়া, শতকরা 2 ভাগ মানে হচ্ছে 2%। শতকরা 2 ভাগ মানে 2%। অথবা তাহলে আমাদের শতকরা 2, আচ্ছা অথবা আমাদের কি দাঁড়ালো, শতকরা 2 ভাগ। শতকরা 2 ভাগ মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 বাই, অর্থাৎ শতকরা 2 ভাগ মানে আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে ধরেন আপনি মানে 100 মিটার লম্বা একটা ফিতা নিয়েছেন, 100 মিটার লম্বা একটা কি নিয়েছেন, ফিতা নিয়েছেন। তো ফিতা নেওয়ার পরে সেটাকে 50 টুকরা করে ফেলছেন। তো 50 টুকরা করার পর কি হবে, এক ভাগে কত টুকরা করে করে থাকবে, এক টুকরাতে কয় মিটার করে করে থাকবে, আপনি 100 মিটার লম্বা একটা ফিতাকে আপনি 50 টুকরা করে ফেলছেন সমানভাবে। তাহলে কি হলো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা ফিতা দূরত্ব হবে 2 মিটার, সেটাই হবে শতকরা 2 ভাগ। অর্থাৎ 100 দিয়ে কি করে ফেলা, ভাগ করে ফেলা। আচ্ছা ওকে। অথবা আমরা 2% দিয়ে করতে পারি, কিরকম, 100 গুণন 2%। আবার তাহলে 2% মানে তাহলে 100 গুণন 2/100 এভাবেও করতে পারি। তাহলে শতকরা 2 ভাগ মানে এইরকম। তাহলে আমাদের কত হবে, 100 কাটাকাটি গেছে, আলটিমেট কত দাঁড়ালো 2। 2 তো আমি অপশনে দিয়ে নেই, আমাদের অপশন একটা 2 থাকবে, একটা অপশন কত থাকবে, 2 থাকবে। তাহলে আমাদের উত্তর হবে কত নাম্বার, গ নাম্বার হবে আমাদের আলটিমেট কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এখন যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের 3000 এর শতকরা 5 ভাগ থেকে 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি। 3000 এর শতকরা 5 ভাগ থেকে 3000 এর শতকরা 10 ভাগ কত বেশি। ওকে, আমরা প্রথমে কি করব, এই পাঁচটা করে ফেলবো। 3000 এর মানে হচ্ছে গুণন, শতকরা 5 ভাগ মানে হচ্ছে 5/100। তাহলে এটার সাথে এটা কাটাকাটি করি, এটার সাথে তাহলে কত থাকে, 3×5 = 15, অর্থাৎ 150 মানে 150। তাহলে এবার এই পাঁচটা করে ফেলবো, 3000 এর শতকরা 10 ভাগ, তাহলে 3000 এর মানে হচ্ছে গুণন শতকরা 10 ভাগ মানে হচ্ছে 10/100। এবার এটা কাটাকাটি করে ফেলবো। এখন তাহলে কি দাঁড়ালো, 3 একে 3, 0 হবে 2টা। তাহলে এটা সি, এটা কত বেশি, 300 বিয়োগ 150 বেশি। আশা করি বোঝাতে পেরেছি, ম্যাথটা বোঝাতে পেরেছি। তাহলে আমাদের উত্তর হবে কত, 150, ক নাম্বার হবে আমাদের উত্তর। আর না বুঝলে আমাকে একটু কমেন্ট করে বললে আমি আবার বোঝা দিব ইনশাআল্লাহ। জাস্ট একটু কি হতে হবে, আমাদের একটু ধৈর্যশীল হতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে, ম্যাথগুলো নিয়মিত একটু প্র্যাকটিস করতে হবে। এখন কি দেওয়া আছে, এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি। তাহলে একটু দেখি, এটাও দুই ভাবে করতে হবে। এটা একটা পাস, এটা একটা পাস, মানে আমাদের দুই ভাবে মানে 2 পাস ম্যাথ। তাহলে কেমনে করব, 9 টাকা এর 9 গুণন টাকা এর শতকরা কত অপেক্ষা, শতকরা 7 মানে ভাইয়া 7/100। আর আমি এদিকে একটু করে ফেলি তো, কত টাকা, 11 টাকা। 11 টাকা এর শতকরা 6 মানে হচ্ছে 6%, আর 6 মানে হচ্ছে 6/100। শতকরা 6 মানে 6%, শতকরা 5 মানে 5%। এভাবে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এবার কি করব ভাইয়া, আচ্ছা আমরা তাহলে এটা এভাবে করি,
9 টাকার শতকরা 7%, শতকরা 7 মানে হচ্ছে 7%, শতকরা 6 মানে হচ্ছে 6%। ওকে, এভাবে করি। তাহলে 9 গুণন 7/100। আর তাহলে একটু খেয়াল করি, এখন আমরা এটা করব, এটা কেমনে করব, উপরে উপরে গুণ করে ফেলবো। তাহলে 7 9 63 না ভাইয়া, 63, নিচে হচ্ছে 100। তাহলে আমাদের কত দাঁড়াবে, 2 ঘর আগে দশমিক আসবে, এটাই এদিকেরটা হবে এটা, এবং আমাদের এদিকে কত হবে 11। আচ্ছা, আগে 11 গুণন 6/100, পার্সেন্টেজের জন্য 100 আর কি, 6 11 66, এবং নিচে হবে 100। তাহলে দশমিকের জন্য 2 ঘর আগে মানে দুইটা শূন্যর জন্য 2 ঘর আগে দশমিক আসবে, এদিকে হবে এটা। তাহলে এখন বলছে এটা অপেক্ষা এটা কত, এইটা অপেক্ষা এটা কত বেশি, এটা অপেক্ষা এটা কত বেশি। আপনারা দেখে বুঝতে পারবেন এখানে বড় কোনটা, এখানে বড় হচ্ছে এটা। তাহলে এখন আমরা কি করব, কত বেশি সেটার জন্য আমরা বিয়োগ করে ফেলবো। কেমনে বিয়োগটা করবো একটু দেখেন। 0.66 থেকে 0.63 বিয়োগ করব, তাহলে কত থাকে 3, এটা কত 0 0 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 0.03। এখন আমি একটা কথা বলি শুনুন ভাইয়া, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমাদের সামনের ক্লাসে আসবে, সামনে আসবে, আমি এগুলো বিস্তারিত করাবো। এখন আমি এখানে যতটুকু লাগতেছে ততটুকু আমি করে দিচ্ছি। তাহলে আমাদের উত্তর হবে কত নাম্বার, 0.03 ক নাম্বার হবে আমাদের উত্তর। আমি আশা করি ম্যাথগুলো বোঝাতে পারতেছি। ওকে, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করি ভাইয়া, আমি যে জিনিসটা চেষ্টা করি সেটা হচ্ছে আমি খুব অল্প সময়ের মধ্যে ক্লাসগুলো করে দেওয়ার চেষ্টা করি। আমি এখন আপনাদেরকে আসলে আমার পরিচয়টা একটু দিই। আমি ক্লাসগুলো কোত্থেকে করাই, কিভাবে করাই, বা আমি কি জব করি, বা আমি বলি ভাই আমি স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট, তবে আপনাদের মতো আমি জব প্রত্যাশী, আপনাদের মতো আমি জব প্রত্যাশী। তো আমি ম্যাথগুলো মূলত করে ফেলছি আর কি, ম্যাথগুলো করে ফেলছি। ধরেন আমি প্রায় 1 বছর ধরে আমি ম্যাথগুলো করতেছি, প্রায় আমার মোটামুটি অনেকগুলো ম্যাথ কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি ভাবছি আপনাদের জন্য একটু কিছু একটা করতে পারি কিনা, সেই জন্য আমি ফ্রিতে ক্লাসগুলো দিচ্ছি। তো এই জন্য আমি একটা নোটখাতা তৈরি করছিলাম, ওই নোটখাতা থেকে আমি ক্লাসগুলো করাচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো হচ্ছে মুত্তাসিন পাহলভি স্যারের বই থেকে, মুত্তাসিন পাহলভি স্যারের বই থেকে, বেসিক টু ম্যাজিক ম্যাথ থেকে। এখানে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, এখানে প্রত্যেকটা ম্যাথ বোর্ড কোয়েশ্চেন আপনার বিসিএস এর ভাইবা, বিসিএস এর ফ্রিলি, তারপরে বিভিন্ন রেলওয়ে ফ্রিলি, তারপরে হচ্ছে মানে সবগুলো হচ্ছে মানে সবগুলো প্রশ্ন আসছে এইরকম এইরকম প্রশ্ন এখানে। আর এখানে আশা করি বুঝতে পারতেছেন আমি কিরকম পড়াচ্ছি। তো ভালো থাকবেন, নিয়মিত ক্লাস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার ক্লাসগুলো যদি নিয়মিত করেন তাহলে আপনাদের আর টাকা খরচ করে কোর্স করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।